আগামী সংসদ নির্বাচনে শিল্পাঞ্চল গাজীপুরে জয় পরাজয়ের নিয়ামক হয়ে উঠতে পারে তরুণ গার্মেন্টস কর্মী এবং নারী ভোটাররা। এই তিন শ্রেণীর ভোটারদের টানতে নির্বাচনী পরিকল্পনা সাজাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনী মাঠে লেভেল প্লেইং ফিল্ডের দাবি প্রার্থীদের। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের রিপোর্ট। শিল্প অধ্যুষিত গাজীপুর, চাকরির সুবাদে বিভিন্ন জেলার মানুষ বসবাস করে এ জেলায়। দীর্ঘদিন থাকার ফলে অনেকে ভোটারও হয়েছেন সেখানে। অন্যদিকে এবার প্রথম ভোট দিতে যাওয়া তরুণ ভোটাররা উজ্জীবিত। ধারণা করা হচ্ছে গাজীপুরের 5টি আসনে জয় পরাজয় নির্ধারিত হবে তাদের ভোটে। তরুণদের প্রত্যাশা এবার অনেক, যে তারা খুব প্রত্যাশা নিয়ে আশা নিয়ে ভোট কেন্দ্রে যাবে এবং সুষ্ঠুভাবে একটা ভোট দিতে পারবে। যার যার যেই মত, সেই মত যাতে প্রদান করতে পারে সেই জন্য একটা সুষ্ঠু ভোটের কেন্দ্র তৈরি হোক, সুষ্ঠু একটা ভোটের আবহাওয়া তৈরি হোক। গাজীপুরে 5টি আসনে মোট ভোটার 27,38,249 জন, যার অর্ধেকের বেশি নারী, আর তাদের বড় একটি অংশ গার্মেন্টস কর্মী। এ কারণে তাদের সুবিধা অসুবিধাগুলো বিশেষ গুরুত্ব পেতে পারে নির্বাচনী প্রচারণায়। আমরা এমন একজন প্রার্থীকে চাই যে গার্মেন্টসের নিরাপত্তা শান্তি বজায় রাখবে এবং সব রকম সুযোগ সুবিধা আমরা যেন তার থেকে পাই। যে আসুক সারা যেন সাধারণ জনগণের জন্য কিছু করে, তারা যেন কোনো ফ্যাক্টরি বন্ধ না হয়, এটা আমরা আশা করতেছি। আমরা একটু শান্তি চাই, একটু বেতন পাওয়া, রাস্তাঘাটে আসতে আমরা যেন বেতনটা নিয়ে আসতে পারি। সাধারণ ভোটাররা বলছেন, বিগত 4টি সরকারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংসদ সদস্য ও মন্ত্রীরা দায়িত্ব পালন করলেও কারখানার দূষণ, জলাবদ্ধতা এবং মহাসড়কের যানজট থেকে রেহাই পাননি সাধারণ মানুষ। এবার যারা নতুন ক্ষমতা গ্রহণ করবেন তাদের কাছে প্রত্যাশিত ও কাঙ্ক্ষিত সেবা চান তারা। যে দেশটা ভালোভাবে চালাইতে পারবো তাকেই আমরা ভোট দিব। নির্বাচন আমরা ভালো সরকার চাই, আমরা জানি কোনো চাঁদাবাজি রাস্তাঘাটে না ধরে। একটাই চাওয়া, সে সরকার যেন ভালো হয়, আমাদের সব জিনিসের দাম যেন কমানো থাকে। তরুণ, চাকরিজীবী ও নারী, এই 3 শ্রেণীর ভোটারদের কথা মাথায় রেখেই নির্বাচনী গণসংযোগের কর্মসূচি সাজাচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাল্লাহ, তাহলে 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা জনগণের প্রত্যাশা পূরণ করব। এটাই হলো আমাদের দলীয় প্রতিশ্রুতি। নানা সিন্ডিকেটে যারা জড়িত, যারা সরকারি অফিস থেকে শুরু করে জনগণের সম্পদ বক্ষণের সাথে জড়িত, তাদেরকে এবার জনগণ লাল কার্ড দেখাবে। নির্বাচনী মাঠে লেভেল প্লেইং ফিল্ড থাকার আশা রাজনৈতিক দলগুলোর। যারা আইন শৃঙ্খলা বাহিনীতে বিশেষ করে কাজ করবেন তাদেরকে এই বিষয়টি অত্যন্ত তীক্ষ্ণ নজর রাখতে হবে। কোনো দুষ্কৃতকারী, কোনো নাশকতার কাজ যেন কেউ করতে না পারে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোট কার্য সম্পাদন করতে পারে। নির্বাচন সুষ্ঠু, নিরাপদ ও গ্রহণযোগ্য করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। সামগ্রিকভাবে সকল প্রস্তুতি সম্পন্ন করছি। আপনারা দেখছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে। সামনের দিনগুলোতেও আমরা সমস্ত পরিকল্পনা মাফিক এগিয়ে যাচ্ছি। আশা করি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আমরা জনগণকে উৎসাহিত করছি স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করার জন্য। এর জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন আমরা নিচ্ছি। যারা নতুন ক্ষমতা গ্রহণ করবেন তাদের কাছে প্রত্যাশিত ও কাঙ্ক্ষিত সেবা চান সাধারণ ভোটাররা। মাছরাঙা নিউজ ডেস্ক।